চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানের সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, হয়নি মামলাও। ওই এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুর ও আশপাশের পাহাড়ে থাকা সন্ত্রাসীদের তালিকা করে যৌথ অভিযানের প্রস্তুতি চলছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় কয়েক দশক ধরে জঙ্গল সলিমপুর হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ স্থানা। 2021 সালে সলিমপুরের আশপাশে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা, আহত হন 4 পুলিশ সদস্য। 2024 সালের 5ই আগস্ট নগরীর আকবর শাহ এলাকায় পুলিশ সদস্যদের বের করে ফাঁড়ি দখল নেয় স্থানীয় সন্ত্রাসী নুরু ও তার বাহিনী। পরে ফাঁড়িটি পুনরুদ্ধার করে পুলিশ। সবশেষ সলিমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া, আহত হন 3 জন। সোমবার বিকেলে সেখানে অভিযান চালাতে গেলে মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় র্যাবের উপর। আমরা সবাই খুব মর্মাহত এবং আমাদের জন্য এটা খুব খারাপ লাগতেছে। আমাদের 3 জন আহত আছে, আহতরা হচ্ছে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আছে। জঙ্গল সলিমপুরে সবসময় সশস্ত্র পাহাড়ে থাকে সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র, বাইরের কেউ এলাকায় ঢুকতে পারে না। পুলিশ ও জেলা প্রশাসনের লোকজনও সেখানে ঢুকতে গিয়ে হামলার শিকার হন বেশ কয়েকবার। ওই নুরুল ইসলাম মনা এবং রাজু, লুৎপুর, জিয়া, লাল বাদশাহ এবং নাজিম, তারপর এই আপনার এই গাজী সাদেক, গোলাম গফুর এবং রোকন মেম্বার, এরা সমষ্টিগতভাবে এই তাণ্ডব লীলা চালাইছে। সলিমপুর ও আশপাশের পাহাড়ি এলাকায় পাহাড় কেটে গড়ে উঠেছে অবৈধ বসতি। প্লট বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। 60 থেকে 70 জনের সিন্ডিকেট বিভিন্ন পাহাড় দখল করে ভুয়া দলিল বানিয়ে কেনাবেচা করছে দীর্ঘদিন ধরে। এ চক্রে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের লোকও। এদিকে র্যাব কর্মকর্তা নিহতের পর যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ওই এলাকায় যারা সন্ত্রাসী যারা আছে তাদের তালিকা করা হয়েছে। পুলিশ এবং অন্যান্য যৌথ বাহিনী যারা আছে সকলের সমন্বয় খুব দ্রুতই ওই জঙ্গল সলিমপুর যে ঘটনাস্থল সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হবে। জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্ক নির্মাণ সহ 11টি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু জায়গা পুনরুদ্ধার করতে না পারায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।